যারা ইতিমধ্যে ফাইনালি ডিসিশন নিয়েছেন যে ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি ইমরান বিডি টেকনিক্যাল মাস্টারের পক্ষ থেকে আবার একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে আপনারা যারা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন কিংবা চাকরির পাশাপাশি চাচ্ছেন ছোটোখাটো কিছু করার জন্য, তারা মূলত কোন কাজটি করবেন কিংবা কোন কাজটি শিখবেন সেটি নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকেন। তো কোন পাঁচটি ফ্রিল্যান্সিং কাজ বর্তমান বাজারের প্রেক্ষাপটে খুব চাহিদা এবং ডিমান্ডেবল, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো ইন্ট্রো চলতে থাকুক। চাইলে আপনারা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখতে পারেন। শুরুতে যেমনটি বলছিলাম যে আপনি যদি ফ্রিল্যান্সিং করার কথা ভেবেই থাকেন এবং এখন পর্যন্ত ডিসাইড করতে পারেননি যে আপনি কোন কাজটি শিখবেন এবং কোন কাজ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। মূলত আমি ক্যাটাগরি ওয়াইজ এই দীর্ঘ 2-3 বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি, ফ্রিল্যান্সিংয়ের মোটামুটি আপনি যে কাজে আপনি শিখেন না কেন, ওই কাজে যদি মাস্টার হয়ে থাকেন তাহলে ওখান থেকেই আপনি ভালো একটা প্রফিট আনতে পারবেন। প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন। বন্ধুরা, আজকাল মার্কেটে ব্যাপক পরিমাণে ওয়েবসাইটের চাহিদা বেড়েছে। বিভিন্ন ধরনের ই কমার্স প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগত ওয়েবসাইট, পোর্টাল, নানান ধরনের ওয়েবসাইট কিন্তু রয়েছে। এই ওয়েবসাইটগুলো যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, নতুন নতুন ধারা ওয়েবসাইটগুলোতে যোগ হচ্ছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আসছে। তো ওয়েব ডেভেলপিং এবং ওয়েবসাইট ডিজাইনে যারা কাজ করবেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট, এটির হিউজ পরিমাণে মার্কেট প্লেসে কাজ রয়েছে এবং আপনি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যদি দেখেন বাংলাদেশের বড় বড় যত ফ্রিল্যান্সার রয়েছে তারা কিন্তু বেশিরভাগই ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট ডিজাইনের উপরেই কোর্স করেছে কিংবা এই কাজটাতেই প্রাধান্য দিয়েছে। তো আমার সাজেশন থাকবে, আপনারা যদি একদম মন থেকে ওইভাবে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট যেটি কোর্স রয়েছে এটি করতে পারেন। এটির মাধ্যমে আপনি ব্যাপক পরিমাণে কাজ পাবেন। ট্রাস্ট মি, মার্কেট প্লেসে অনেক কাজ রয়েছে যেখানে এই ধরনের কাজ আপনার করার জন্য লোক খুঁজে বেড়াচ্ছে অথচ পাচ্ছে না। কিন্তু এইসব ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনে যারা কাজ করেন এদেরকে যদি জবের জন্য রাখা হয় তারপর তাদেরকে হাই স্যালারি দেওয়া লাগে। তো এই কাজটি আপনারা শিখতে পারেন। দ্বিতীয়ত যেটি রয়েছে ডিজাইনের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। সবচাইতে দামি এবং সবচাইতে চাহিদাপূর্ণ যে ক্যাটাগরিটি সেটি হচ্ছে 3D ডিজাইন, অ্যানিমেশন ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন। তো অটোক্যাডের কাজ যারা পারেন এদের জন্য দেখবেন বিভিন্ন কোম্পানি আপনাকে অফার করবে তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্যাটালগ তৈরি করে দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্লুপ্রিন্ট তৈরি করে দেওয়ার জন্য। এই যে ক্যাটাগরি রয়েছে ডিজাইন, এই ক্যাটাগরিতে বর্তমান মার্কেট প্লেসে হিউজ পরিমাণে কাজ পাওয়া যায়। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বন্ধুরা, ডিজিটালের যুগে ডিজিটাল মার্কেটিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সব কিছুই যেমন তেমন, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কাছে কিন্তু আপনার আসতেই হবে। ডিজিটাল মার্কেটারদের ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। একটা ডিজিটাল মার্কেটার জানে কিভাবে একটা ওয়েবসাইট রান করতে হয়, একটা ডিজিটাল মার্কেটার জানে ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে কাস্টমার এঙ্গেজমেন্ট তৈরি করতে হয়, একটা ডিজিটাল মার্কেটার জানে কিভাবে কাস্টমারদের রিচ করতে হয় এবং তাদের যে অডিয়েন্স রয়েছে তাদের সাথে কিভাবে যোগাযোগ বাড়ানো যায় এবং গ্লোবাল ওয়ার্ল্ডে কিভাবে আপনারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কিংবা পোর্টফোলিও যে কোনো জিনিসকে আপনি প্রচার প্রসারের জন্য কিন্তু ডিজিটাল মার্কেটার দরকার হয়। তো যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি আইডিয়া ফ্রিল্যান্সিংয়ের জন্য। অনেক ধরনের রিমোট ওয়ার্ক পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফাইবারে, তারপর হচ্ছে আপনার যেসব মার্কেট প্লেস রয়েছে গ্লোবাল মার্কেট প্লেস, সেখানে প্রচুর পরিমাণে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ রয়েছে। চতুর্থ যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে এসইও। যারা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার একটি ওয়েবসাইট রয়েছে, আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা যে কোনো জিনিসেরই এসইও ছাড়া কিন্তু কোনো ধরনের কোনো প্রচার প্রসারের সম্ভাবনা নেই। এসইওর যারা কাজ শিখতে পারবেন, এসইওর সেক্টর যারা ধরতে পারবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাও খুব ভালো ধরনের একটি বেনিফিট দিবে। যারা কাজ করতে চাচ্ছেন, এসইওর প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে, আপনারা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা শিখতে পারেন। তো যেটি রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বন্ধুরা, অ্যাফিলিয়েট মার্কেটিং করে লাখ লাখ ডলার কিন্তু বাংলাদেশের অনেকে ইনকাম করছে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রসেসটা হচ্ছে এরকম যে আপনি কোনো ওয়েবসাইট কিংবা কোনো প্রোডাক্টের লিঙ্ক আপনি আপনার যে প্ল্যাটফর্ম রয়েছে আপনার নিজস্ব প্ল্যাটফর্মে শেয়ার করে সেখান থেকে ভালো একটি টাকা ইনকাম করুন।
এছাড়াও অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সাথে সাথে রয়েছে কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ফটোশপ এডিটিং, বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ রয়েছে, লেখালেখির কাজ রয়েছে। ফাইবারের দেখবেন নানান ধরনের কাজ রয়েছে। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যে কাজটি শিখবেন একদম সেই কাজে যেন আপনি মাস্টার হতে পারেন, তাহলে আপনার জন্য কাজের অভাব পাবেন না। অর্থাৎ আপনি যে কাজটি করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিংয়ের জন্য, নেটে ঘাটাঘাটি করে দেখেন আমি যেগুলো বললাম, এর পাশাপাশি যদি আপনি অন্য কোনোটার উপরে ইন্টারেস্ট থাকেন কিংবা অন্য কোনো বেসিক জিনিসের উপরে, বেসিক এলিমেন্টের উপরে আপনার বিশেষ এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ওই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আপনি কিন্তু ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। মোটামুটি সিম্পল একটি ধারণা দিয়ে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনারা এই যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলো আসলে কোথা থেকে করতে পারবেন এবং কোন কোন ইনস্টিটিউট রয়েছে যারা আপনাকে ট্রাস্টেড এবং কাজ পাইয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনাকে শিখাবে কিভাবে কাজ করতে হবে। বিভিন্ন ধরনের ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, কোথা থেকে আপনি এই কাজগুলো শিখতে পারবেন তার একটি লিস্ট এবং শর্ট মেনু আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।